ফিলিপাইনে আবারও আঘাত হেনেছে তীব্র গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বুয়ালোই। শক্তিশালী সুপার টাইফুন রাগাসার ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আঘাত হানল এই ঝড়। বুয়ালোইয়ের ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে 4 লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। আমরা ভয় পেয়েছিলাম, তাই আমরা এখানে চলে এসেছি। বন্যার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমরা নদীর পাশেই থাকি এবং পানি বাড়লে ঝুঁকি বাড়বে। যখন বন্যার পানি বাড়ে তখন বন্যার পানি আমাদের বাড়ির 3য় তলা পর্যন্ত উঠে যায়। এমন অবস্থা হলে আমরা ঘর থেকে বের হতে পারবো না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এটি এবছর ফিলিপাইনের বিভিন্ন দ্বীপে আঘাত হানা 15তম গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়। এর আগে সুপার টাইফুন রাগাসা ফিলিপাইনে আঘাত করে, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শক্তিশালী এই ঘূর্ণিঝড় তাইওয়ানের উপকূলীয় অঞ্চলও লন্ডভন্ড করে দেয়। গেল মঙ্গলবার রাগাসার প্রভাবে তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টিতে ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে একটি হ্রদের পানি উপচে শহরে ঢুকে পড়লে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে। সেখানে এখনও নিখোঁজ আছেন অনেকে। শুক্রবারও ঘন কাদার মধ্যে নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চালান উদ্ধারকর্মীরা। যারা বন্যায় মারা গেছেন তাদের বেশিরভাগই দোতলায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। বেশি বয়স্ক হওয়ায় ওপরের তলায় আশ্রয় নেওয়ার জন্য সরকারের নির্দেশ মানতে পারেননি তারা। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।